নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্যের দিন। বাংলা সনকে বরণে ঢাকাবাসীর মাঝে আনন্দ আর ঐতিহ্যের রং ছড়িয়ে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে বৈশাখী মেলা ও নগর উৎসব ১৪৩২। ৩ দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানামুখী আয়োজন। বাংলার নতুন বছরের প্রথম দিনের সকালে রাজধানীর গুলশান ২ এলাকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে জড়ো হন অনেকে। তাদের পরনে রঙিন পোশাক, সবার চোখে মুখে আনন্দ উচ্ছ্বাসের ছাপ। পার্কে চলছে বৈশাখী মেলা ও নগর উৎসব। ৩ দিনের এই উৎসব চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। বসেছে হরেক পদের দোকান, পাওয়া যাচ্ছে হস্তশিল্প, গয়না, শিশুদের খেলনা, টয়লেট্রিজ পণ্য, বই, অর্গানিক শস্য, আর্টিফিশিয়াল ফুলের গহনা, বাঁশপণ্য, পাটজাত পণ্য, নোটবুক, পেইন্টিং, সেই সাথে ছিল মুখরোচক খাবারের স্টল। এ যেন শহরের বুকে এক টুকরো গ্রামীণ আবহ। আমরা বেসিক্যালি ইকো ফ্রেন্ডলি হোম ডেকোরেশন নিয়ে কাজ করি। আমাদের দেশীয় যেসব কালচারাল প্রোডাক্ট পাওয়া যায় সেগুলোকেই নতুন করে বা ডিজাইন করে আমরা বাজারে লঞ্চ করার চেষ্টা করছি। এই মেলাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি কাস্টমারদের। আমরা দেখতে পাচ্ছি অনেক কাস্টমারদের সমাগম এখানে। মোটামুটি সারা দিনই আমরা এখানে মোটামুটি অনেক ক্রাউড দেখছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে টয়লেট ক্লিনার, ওয়াশিং পাউডার, ডিশওয়াশ লিকুইড, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এই সব কিছু নিয়ে এসেছি টয়লেট্রিজ ইন্ডাস্ট্রি থেকে, এবং সম্পূর্ণ আমরা দেশীয় প্রোডাক্ট, দেশীয় পণ্য মেলাতে এসেছি প্রচারের জন্য। আমাদের এখানে ক্রেতাদের অনেকেরই সহযোগিতা আছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো ক্রাউড। আমরা নতুনভাবে সবকিছু সুন্দরভাবে করতে পারছি, সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আয়োজনটাও সুন্দর, সবাই খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছে। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খাবার, ফুড যেগুলো অর্গানিক, যেগুলোতে কোনো রকমের সার ইউজ করা হয় না, এই টাইপের সবকিছু আমরা সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। খুব শীঘ্রই আমাদের এটার অনলাইন পেজটা চালু হয়ে যাবে, যেখানে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে অর্গানিক ফুড। এবং আমরা সাহায্য করে থাকি বিভিন্ন ছোট নিগোষ্ঠীকে এবং বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তাকে, যেন তারা তাদের প্রোডাক্টটা নিয়ে আমাদের সাথে কাজ করতে পারে এবং নিজে স্বাবলম্বী হতে পারে। আমরা আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে মানুষের যে সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাদের গহনা রয়েছে, মাথার জন্য খোপা রয়েছে, আরো বিভিন্ন রকমের আইটেম রয়েছে। আমরা এগুলো তৈরি করার পিছনে কারণ হচ্ছে একটাই, যেগুলো প্রাকৃতিক ফুল রয়েছে সেটা একাধিকবার ইউজ করা যায় না, এটা অনেকবার ইউজ করা যায় এবং এটার সৌন্দর্য অনেকদিন বা দীর্ঘদিন সময় এটা থাকে। আমরা পাইকারি সেল করি এবং এগুলো আমরা নিজেরাই তৈরি করি কাঁচামাল সংগ্রহ করার মাধ্যমে। আমাদের লাইট অফ হচ্ছে বাচ্চাদের ক্রিয়েটিভিটি এবং সফট স্কিল যে বিষয়গুলো থাকে, স্কিলগুলো নিয়ে কাজ করে। আমাদের বিভিন্ন টয়স আছে, লার্নিং টয়স, যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ক্রোচেট অ্যান্ড হ্যান্ড পাপেট, পাশাপাশি অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের বই আছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। মেলাতে হচ্ছে আমার প্রথমবার হচ্ছে পেইন্টিং এর স্টল দেওয়া, এটা আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স। নরমালি আমি গ্যালারিতে হচ্ছে শো করা হয় ইনডোরে, তো আউটডোরে এইভাবে মেলাতে অংশগ্রহণ করছি, ভালো লাগছে। আর সাধারণ জনতা এইটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে আর কি। খুব দর্শকের ভিড় হচ্ছে, ছবির প্রতি খুব ইন্টারেস্ট, দর্শক অনেক, ছবি আসতেছে, দেখতেছে, একটু ডিফারেন্ট কিছু দেখছে, ভালো লাগছে। সবার মধ্যে যে আর্টটা যেন ছড়িয়ে দেওয়া যায়, সে একটা অ্যাপ্রোচই আমাদের এই কাজটার একটি উদ্দেশ্য। আমাদের পেইন্টিং এর যে অরিজিনালিটি, ওটাই মানুষ বুঝবে, আস্তে আস্তে আমরা বেরোলেই তো তারা আমাদের চিনবে। আমরা এখানে মূলত নোটবুক বানাই, তবে আমাদের যেটা মূল উদ্দেশ্য থাকে যে নোটবুকের ডিজাইনে বাংলাদেশকে শোকেস করা ইনটু দ্য গ্লোবাল সেক্টর, অথবা সারা পৃথিবীতে আমরা যাতে আমাদের যে ক্রাফটিং এর কাজ হয় কিংবা আমাদের যে ডিজাইন হয়, আমাদের বিশেষ করে আমাদের জেলা হোক কিংবা আমাদের যা কিছু আছে, আমাদের যে হেরিটেজ অ্যান্ড কালচার, সেটাকে যেন আমরা সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারি, সেটাকে মাথায় রেখে আমাদের মূলত ডিজাইনগুলো করা। সো আমরা মূলত নোটবুক করে থাকি, সেটাতে আমাদের কিছু অ্যাডিশনাল টোট ব্যাগস আছে এবং কিছু ক্রাফটিং এর অ্যাডিশনাল প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি। সো আমাদের মূল ভিশন হলো যে যাতে বাংলাদেশের হেরিটেজ এন্ড কালচারকে আমরা সারা বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি। বাঙালির প্রাণের মেলা বৈশাখী মেলা, শতাধিক স্টল সাজিয়ে গ্রামীণ আবহে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলা ও নগর উৎসব ১৪৩২। বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হয় এবার পহেলা বৈশাখে।